শ্রীরাধা, এবার আপনি নিজে দেখবেন অচ্যুতা দেবীর মৃত্যু। আমি তো ওনাকে সতর্ক করেছিলাম যে আশ্রম থেকে ফিরে যান, চলে যান, কিন্তু না, শুনলেনই না। তাই এবার উনি এই সংসার থেকে চলে যাবেন। রাধা, আমি আপনাকে সতর্ক করছি, মাঝখান থেকে সরে যান। চক্র নিক্ষেপ করার পর যে এর মাঝখানে আসে সে বাঁচতে পারে না। আর কেন বাঁচাতে চাইছেন আপনি এই উদ্ধত অচ্যুতাকে? কারণ ও সখী হয় আমার, আর আমি থাকতে কিছুতেই আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আমার বোঝা উচিত ছিল তুমি এটাই করবে রাধা। কোনো ব্যাপার নয়, এই সমস্যার সমাধান আছে আমার কাছে। যদি আমি আমার সুদর্শন চক্র বের করি তাহলেও জেনে যাবে অচ্যুতাই হলো কৃষ্ণ। আমি এটা করতে পারবো না। তুমি কৃষ্ণের আবাহন করো রাধা। তুমি কৃষ্ণের থেকে সুদর্শন চক্র চাও, আর আমি রাধাকে নিজের সুদর্শন চক্র দেব। শাম্ব, এখনো সময় আছে, চক্র ফিরিয়ে নাও, নয়তো আমায় কৃষ্ণের সুদর্শনের আবাহন করতে হবে। কি? কৃষ্ণের সুদর্শন? কৃষ্ণের সুদর্শন আপনি পেতেই পারেন না। ঠিক আছে কৃষ্ণ, সংসারে শক্তির ভারসাম্য বজায় রাখতে হবে। আমি তোমার সুদর্শনের আবাহন করছি, রাধার ইচ্ছা পূর্ণ করো। এটা কি করে সম্ভব? বাবার কাছে যখন আমি সুদর্শন চেয়েছিলাম তখন উনি আমাকে দিতে মানা করে দিলেন, আর এই রাধাকে উনি দিয়ে দিলেন। অর্ধনারীশ্বর রাধার এই রূপকে
আমার প্রণাম আর ভালোবাসা। রাধার এই নারায়ণী স্বরূপকে আমার প্রণাম। দেবী রাধা অর্ধনারীশ্বর রূপ সার্থক করেছেন, সুদর্শন ধারণ করেছেন। বিচিত্র ব্যাপার, হঠাৎ করে আসরিক শক্তি প্রকট হলো আর হঠাৎ লুপ্ত হয়ে গেল। হ্যাঁ আচার্য, কিন্তু কিছুক্ষণ আগে এখানে খুব বড় বিস্ফোরণ হয়েছিল। কি কারণে বিস্ফোরণ? রাধা রাধা অচ্যুতার শাম্ব কোথায়? ওনারা ওই পাহাড়ে আছেন আচার্য। এসো আমার সঙ্গে। অসম্ভব এটা। তুমি আমার মহান চক্রকে আটকে দিলে। সুদর্শনের অনুপাতেও শক্তিশালী ছিল ওটা, তাহলে তুমি ওটাকে কিভাবে আটকালে? কিভাবে? কারণ রাধার উদ্দেশ্য শুভ ছিল শাম্ব। তোমার ভাবনাতে ক্রোধ ছিল আর রাধার ভাবনাতে ভালোবাসা। আর ভালোবাসা আর ক্রোধের মধ্যে যখনই দ্বন্দ্ব হয়, বিজয় সবসময় ভালোবাসার হয়। কিন্তু আপনি ঠিক আছেন তো? কোনো বিস্ফোরণ হয়েছিল এখানে? না তো। রাধা, অচ্যুতা, তোমরা সবাই সকুশল তো? নিঃসন্দেহে। কিন্তু কি হয়েছিল? এবার আর কি বলি? শাম্ব নিজের দৈব শক্তি প্রয়োগ করে আমাকে চমকে দেবার চেষ্টা করেছিল। ও সমস্ত আকাশ লাল করে দিয়েছিল, কিন্তু আমিও তো দৈব কিনা, আমি ওর মায়া বিফল করে দিয়েছি। আর দেখো, আবার সব আগের মতো হয়ে গেছে। কেমন লাগলো সবার এই দৃশ্য দেখে? খুব সুন্দর ছিল। শাম্ব কাকা, আপনি আবার দেখাতে পারবেন? আরে তা কি করে হয়? এমন বারবার আকাশকে লাল নীল হলুদ করবে, আকাশ দেবতা রাগ করবেন না? হ্যাঁ, অচ্যুতা কিছু একটা লুকোচ্ছে, সত্যি কথা বলছে না। তোমাদের সবার জন্য খাবার তৈরি, এসো। শাম্বু, তুমি ক্ষীর খাবে না? শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna